এখন আমরা মুখে মুখে বলে ছবি হিট করে দেই, প্রডিউসার টাকা ইনকাম না করে মুখ দিয়ে গল্প করলে তো হবে না। তো সাকিবের ছবি অনেক আগে আমি তো ফিল্ম ছেড়েছি অনেক আগে, তারপরে সাকিব আমি যখন ছিলাম তখন সাকিব মানে মাত্র নতুন কাজ করছে। ওই সময় তো ওই সময়টা এত অশ্লীল ছবি হতো তখন, হ্যাঁ এত অশ্লীল ছবি হতো যে অশ্লীল ছবি সিনেমা হলে দেখতে যাওয়ার কোনো মানে ইচ্ছা হতো না। তারপর একটা সময় সাকিব অনেক ভালো ভালো ছবি করেছে, ওইভাবে আমার আসলে দেখা হয়নি সিনেমা হলে গিয়ে সাকিবের ছবি, বাট এখন আমি দেখছি। তো টিভিতে যতটুকু ছবি আমি দেখেছি, বাস্তবে তো ওর সাথে আমার অনেক আলাপ হয়েছে, কথা হয়, বাট ও প্রতিটা মানুষ না কাজ করতে করতে পরিপক্ক হয়। আমরা যদি এখন ভাবে বলি যে ও কতটা চেঞ্জ হয়েছে, আমি সেটা যখন ফিল্মে এসেছি আমার প্রথম ছবিতে আমি যেরকম অভিনয় করেছি আর পরের ছবিটা হয়তো একটু বেটার করেছে, তারপরে একটু বেটার করেছে। তো ও তো প্রায় 25 বছর হয়ে গেছে মনে হয় ইন্ডাস্ট্রিতে এসেছে, তাই তো 25 বছরের ও অভিজ্ঞতা থেকে যখন মানুষ অভিনয় করে যে কোনো জিনিস বুঝতে বুঝতে কিন্তু চকচক হয়। তো ও কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতা অনেক বেড়েছে, ন্যাচারালি এখন সে অনেক ভালো ছবি করবে, অনেক ভালো অভিনয় করবে। এবং লাস্ট আমি যে ছবিটা সাকিবের দেখেছি অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। এবং প্রিয়তম আমি দেখেছি অসাধারণ কাজ করেছে। অনেকে দেখি যে আমাদের সমসাময়িক আমাদের সময়ের অনেক আর্টিস্টরা অনেক হিরোরা বলে ঈদের সময় সাকিবের ছবি কেন চলে, এমনি কেন চলে না। আরে ভাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা, এই একটা ঈদের সময় যে সাকিব ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, বা আদার যারা একজন দুজন হিরো যেমন নিশো আছে, তারপরে সিয়াম কাজ করছে, সিয়ামের আমি দু একটা ছবি দেখেছি, গতবার আমি নিশোর একটা ছবি ছিল সুরঙ্গ, ওটাও দেখেছিলাম। তো সবাই মিলে যে আমাদের ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, এটাই তো অনেক বড় প্রাপ্তি আমাদের এখন যতটুকু রাখার জন্য। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমরা স্বর্ণযুগে কাজ করেছি, আমরা যখন কাজ করেছি এই যে আমি আজকের কথাটা বলি, আজকে কিন্তু আমি এসেছি ছবি দেখতে, আমি কিন্তু জানি না যে আপনার এতগুলো সাংবাদিক ভাই আপনি এসছেন আমার সাথে কথা বলতে, ওই আপুটা এসছে, আপু কেমন আছেন, তারপর মানে একটার পর একটা ক্যামেরা উড়ে ক্যামেরার লোকগুলো সব চলে এসছে আমার সাথে একটু কথা বলার জন্য। এটা আসলে আমার অনেক বড় প্রাপ্তি, এটা আমি বলবো যেটা সবার ভালোবাসা আমার জন্য। তো চলচ্চিত্রতে একসময় কাজ করেছি, এখনো যে মানুষ আমাকে চেনে জানে, বা এই যে আমার থেকে কথা বলার জন্য আমি কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে আসেনি, ভাই আসেন আমার ইন্টারভিউ নেন, এই যে আপনারা আমাকে ভালোবাসা দেখিয়েছেন, এটা আমি সো গ্রেটফুল যে আপনারা আমাকে চেনেন, আমার সাথে কথা বলতে এসেছেন। এবং চলচ্চিত্র যখন ভালো কিছু করে তখন না গর্বে বুকটা পড়ে যায়। মানুষ যখন বলে যে ভালো একটা ছবি হচ্ছে, সাকিবের ছবিটা হিট হয়েছে, কোনোদিন কেউ একজন বলছিল যে আমি সাকিবের ছবি দেখি নাই, আমি কখনো জানি না কেমন না, দেখলে তো আপনি বুঝবেন না। আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো হিরো এসছে মানে ফ্রম দ্য বিগিনিং, অনেক স্টাইলিস্ট ছিল, যেমন আমাদের জাফর ইকবাল ভাই ছিল, আমরা দেখি নাই, উনি অনেক স্টাইলিশ ছিল। সালমান নো ডাউট অনেক স্টাইলিশ ছিল, সুন্দর বলতে সুদর্শন বলতে যা বোঝা সাকিব হচ্ছে তা। আমি তাকে বললাম যে সাকিব বাস্তবেও ভালো, সুন্দর, দেখতে ভালো, এবং ও বিহেভ ভালো, কাজও করে ভালো। সো একটা মানুষ কিন্তু বড় হয় তার গুণে, যে কোনো মানুষ, সেটা আমি হই আপনি হন, তার ব্যবহার তার গুণে কিন্তু সে বড় হয়। ইন্ডাস্ট্রি যখন ভালো কিছু করছে অবশ্যই আমরা প্রাউড ফিল করি, আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রি আবার স্বর্ণযুগে ফিরে যাক। কিন্তু সিনেমা হল যে পরিমাণে মানে শেষ হয়ে গেছে, এখন আমি মনে করি প্রত্যেকটা এরিয়া বেস যেভাবে মাল্টিপ্লেক্স হচ্ছে, মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে, যদি তার মধ্যে সিনেমা হল গুলশান এরিয়াতে, বনানী এরিয়াতে আমাদের কোনো সিনেপ্লেক্সের নাই, এই মহাখালীতে এটা হওয়াতে আমার জন্য অনেক ইজি হয়েছে যে আমরা এখানে চলে আসি দেখতে। তো এরকম প্রতিটা এরিয়াতে যদি এরকম সিনেপ্লেক্স হয়, আমার মনে হয় যে মানুষ আরো সহজে মানে কানেক্ট হতে পারবে ছবির সাথে। না আসলে আমি অনেক বছর হয়ে গেছে চলচ্চিত্র থেকে দূরে, আমার খুব একটা ইচ্ছে নেই অভিনয় করার। আর আমার কাছে মনে হয় যে ওই সময়টা যে স্পিডে আমি কাজ করে গেছি, এখন মনে হয় আমি পারবো না এভাবে কাজ করতে, মানে ওই এনার্জিটাও বোধহয় আমার নেই, বা এখন যারা আছে তাদের সাথে অ্যাডজাস্ট করে আমি পারবো কিনা সেটাও জানি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সময় কাজ করে মানুষ আমাকে সম্মান দিয়েছে, সমাজ আমাকে চেনেছে, অনেকেই আমাকে চেনে। এখন আমি বিয়ে করেছি, আমার সংসার হয়েছে, আমার দুটা বাচ্চা আছে, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলেটা গ্রেড 6-এ পড়ে, মেয়েটা গ্রেড 5-এ পড়ে।
ওরাও বড় হচ্ছে। তো আমি চাই যে আমি কাজ করতে যে আমার সংসারে বা বাচ্চাদের উপরে কোনো প্রভাব পড়ুক, সেটা আমি চাই না। হয়তো অনেকে বলতে পারে যে আমরা কাজ করে বাচ্চা পালছি বা চাকরি করে মানুষ সংসার করছে, এক একজন এক একভাবে নিজের জীবনটাকে চেষ্টা করে এগিয়ে নিয়ে যেতে। আমার কাছে মনে হয় যে কাজ আমি যেভাবে ভালো কাজ করে এসেছি, যে টাইপের কাজ আমি করে এসেছি, যে ধরনের গল্পে আমি কাজ করে আসছি, সেই ধরনের গল্প হয়তো আমি এখন আর পাবো না। বা আমি টিনেজার নায়িকা হিসেবে কাজ করে আসছি, এখন হয়তো করতে গেলে আমাকে ভাবি করতে হবে, মা করতে হবে। আমার পুরোনো যে ইমেজটা আছে, মানুষ আমাকে যেভাবে চেনে জানে, ওই ইমেজটা হয়তো আমি তৈরি করতে আমাকে অনেক সময় লাগবে, আর সেই সময়টা হয়তো আমি দিতে পারবো না চলচ্চিত্রে, কারণ আমার বাচ্চাদের পিছনে অনেক সময় দিতে হয় আমাকে, যার কারণে আমার খুব একটা ইচ্ছা নাই। তারপর ডেস্টিনি, আল্লাহ যদি কোনোদিন, আমি জানি না যে আবার কখনো অভিনয়ে আমি ফিরে আসবো কিনা, আগে থাকলে হয়তো মানুষ আসলে ভবিষ্যৎটা বলতে পারে না কখন কি হবে না হবে। আমি এখন বলছি হয়তো আমি চাচ্ছি না, আমি চাই না, বা আমার সময় নাই, একটা সময় হয়তো হতে পারে আমার অফুরন্ত সময়, তখন হয়তো আমি কাজ করতেও পারি। তাদের জন্য বার্তা হবে যে তারা যেন মানে নিজেকে জোয়ারে গা ভাসিয়ে না দেয়, অভিনয়টার প্রতি ফোকাস করে। কারণ এখন তো মোবাইলের যুগ, ইউটিউবের যুগ, মানে ডিভাইসটা হাতে আছে, হাতে নিয়ে আমরা সেলফি তুলে আমরা ভাইরাল হয়ে যাই। ওই ভাইরালটা কিন্তু ক্ষণিকের। আমরা কিন্তু আমাদের সময় এই যে আপনারা এখন চলে আসছেন এতগুলো সাংবাদিক একটা ছবির নিউজ করতে, প্রিমিয়ার শো করতে, আমাদের সময় খুব কমই কিন্তু ছিল এরকম। এত চ্যানেলও ছিল না, এত ইউটিউবও ছিল না, এত পত্রপত্রিকাও ছিল না। পত্রপত্রিকা আমাদেরকে নিউজ করতো। একটা ছবি হিট যখন হতো, একটা ছবি কয় সপ্তাহ চলছে সেটার উপরে কিন্তু ছবি হিট হতো, তাই না? এখন আমরা মুখে মুখে বলে ছবি হিট করে দেই, ছবি চলছে, ছবি চললেও আমরা বলি চলছে, না চললেও মানে কিছু সংখ্যক লোক আমরা মানে গল্প করে এটাকে বাড়িয়ে দিচ্ছে। আমাদের সময় তা ছিল না। তো নতুনদেরকে বলবো ভালো কাজ করার জন্য, ভালো কাজ করলে 2 বছর 5 বছর 10 বছর এমনিতে টিকে থাকা যায়। 20 দিনে 50 টাকা আয় করেছে বলা হয়েছে। আচ্ছা, আমি জানি না, প্রডিউসার বলতে পারবে এটা আসলে 20 দিনে 50 কোটি টাকা আয় করতে পারে। এখন কিভাবে আয় করেছে সিনেপ্লেক্স থেকে আমার আসলে আইডিয়া নেই। বরবাদ আমি দেখলাম নিউ ইয়র্কে বোধহয় চলছে, আমি কালকেই ফেসবুকে দেখলাম যে নিউ ইয়র্কে খুব ভালোভাবে ভালো দর্শকরা খুব পছন্দ করেছে, হয়তো করতে পারে। প্রডিউসার যদি টাকা ইনকাম করে, আমার কাছে প্রডিউসার টাকা ইনকাম না করে মুভি গল্প করলে তো হবে না। আমি কত ইনভেস্ট করেছি, আমার টাকাটা আমার ঘরে এসছে কিনা, আমার টাকাটা আমার ঘরে আসলে আমি যদি স্যাটিসফাই হই, ইটস ওকে। থ্যাংক ইউ।